বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর গল্প আজ। দিনটা ছিল দুর্গাপুজোর মহানবমী। একমাত্র স্থানীয় জমিদারদের বাড়ি ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। কিন্তু সেদিন একদল ব্রাহ্মণ রমণী এখানে পুজো দিতে এসে অসম্মানিত হন। তাঁরা সেই অসম্মানের কথা বাড়িতে গিয়ে জানান। বাড়ির মহিলাদের এই অসম্মানের কথা সেই ব্রাহ্মণরা জেনে তারা ক্রুদ্ধ হন। সময়টা 1758-59 সাল। এরপর সংশ্লিষ্ট ব্রাহ্মণ সম্প্রদায় এ নিয়ে আলাপ আলোচনা শুরু করেন এবং নিজেরাই পুজো করবেন বলে মনস্থির করেন। কিন্তু সমস্যা হলো দুটো। আজ নবমী, পুজো শেষ, এবং যদি নতুন করে পুজো করা হয় তাহলে স্থানীয় জমিদার ক্ষুব্ধ হতে পারেন, ক্রুদ্ধ হতে পারেন। এভাবেই এদিনই তারা ঠিক করেন এবছরই পুজো হবে, এবং সেটা সামনের জগদ্ধাত্রী পুজোতে। যেমন ভাবা তেমন কাজ। সেই বছরই নিজেরা 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে চাঁদা তুলে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো, এবং এটাই বাংলার প্রথম বারোয়ারি পুজো, এবং সেটি ছিল জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজো দিয়েই বাংলার বারোয়ারি পুজোর সূচনা। সেটা আজকের সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক বা জগদ্ধাত্রী পুজো হোক, এই সেই পুজো যেখানে আমরা হাজির হয়েছি। হুগলি জেলার বর্ধিষ্ণু গ্রাম গুপ্তিপাড়া। এই সেই জগদ্ধাত্রী দেবী, যাঁর এখানে বিন্ধ্যবাসিনী মূর্তি নামেই পূজিত হন তিনি। এবং মজার কথা হলো, পরবর্তীকালে সেই জমিদাররাই এই পুজোর প্রধানতম পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। এভাবেই জমিদারদের পারিবারিক অধিকার থেকে সাধারণ মানুষের অধিকার স্বীকৃত হলো। পুজোর ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণের অধিকার নিশ্চিত হওয়ায় এই পুজো সহজেই মানুষের মন জয় করে নিতে পারল এবং জনপ্রিয় হতে লাগলো। এই পুজোটির একটি বিশেষ নিয়ম হলো, নবমী এবং দশমী এই দুদিন পুজো হয়। নবমীর দিনই সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিনের পুজো একদিনেই হয়। তাই আমরা নবমীর দিন হাজির হয়েছিলাম গুপ্তিপাড়ার সেই ঐতিহাসিক বিন্ধ্যবাসিনী মন্দির প্রাঙ্গণে, যেখানে ভোগের আয়োজন চলছে। পুজো সপ্তমীর পুজো হয়ে গেছে, অষ্টমীর পুজোর আয়োজন চলছে, এবং বিশাল, খুব ছিমছাম সুন্দর আয়োজন। গুপ্তিপাড়া এবং স্থানীয় মানুষজনদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো হয়। এই ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর কিছু কাল পর বা অনেক কাল পর সেই স্থানীয় জমিদার অর্থাৎ সেন জমিদাররা একটি পুজো শুরু করেন, এবং সেটিও জগদ্ধাত্রী পুজো। সেই পুজোতেও উপস্থিত হলাম, এবং সেটা এই গুপ্তিপাড়াতেই। সেই প্রতিমা দর্শনও করা গেল। হাওড়া বা শিয়ালদাহ থেকে কাটোয়া লোকালে ঘণ্টা 2-1 যাত্রায় পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক গুপ্তিপাড়ায়। দেখে নেওয়া যায় এই বিখ্যাত ঐতিহাসিক পুজোটি, এবং দেশকালী মাতার মন্দির, 500 বছরের একটা প্রাচীন বটগাছ, এবং টেরাকোটার অপূর্ব মন্দির শিল্প। গুপ্তিপাড়া নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আছে আমাদের চ্যানেলে। উৎসাহীরা, বন্ধুরা অবশ্যই দেখে নিতে পারেন।